টিএসসি থেকে 20টি ট্রাক আমরা পাঠিয়েছি। এটি যাওয়ার ফলে যেটি হয়েছে, তারা আসলে নিজেরাও এখানে বিপদের সম্মুখীন হয়েছেন। 1,42,50,196 টাকা। একটা বস্তা মাথায় নিয়ে কিন্তু ভিড় ঠেলার মতো পরিস্থিতি তার থাকে না। ডোনেশন দিয়ে একটু কষ্ট করে সাথে সাথে চলে যাবেন। প্রত্যেকদিনই আপডেট দেওয়া উচিত, কিন্তু আমরা এতটাই কর্মযোগ, আপনারা দেখতেছেন টিএসসির অবস্থা, তো যার কারণে হয়তো আমরা সঠিক সময় আপডেটগুলো দিতে পারছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখন যেটি বলতেছি সেটি হচ্ছে, গতকাল আমাদের টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ করেছে যে বুথ থেকে, এবং আমাদের যে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ এবং ডাচ বাংলা, আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত অর্থ এসেছে হচ্ছে 1,42,50,196 টাকা। এটা ছিল আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এবং টিএসসি নগদ অর্থ সংগ্রহের এই অ্যামাউন্টটা। আমি সবচেয়ে বেশি আক্রান্ত সেটিকে চিহ্নিত করেছি। চিহ্নিত করে স্থানীয় প্রশাসন, যেমন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে, যেহেতু তারা মাঠে আছে, তাদের মাঠের যে বাস্তব অবস্থা সেটি তারাই সবচেয়ে বেশি ভালো জানেন। আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন, আমরা গত পরশু আমাদের এখান থেকে যে 4-5টি ট্রাক গিয়েছিল, সেখানে কিন্তু আমাদের ভলেন্টিয়ার টিম গিয়েছিল। যেটি যাওয়ার ফলে যেটি হয়েছে, তারা আসলে নিজেরাও এখানে বিপদের সম্মুখীন হয়েছেন। আমরা রাতে 24 ঘন্টার মধ্যে গতকাল এই ভোর 4টায় আমরা যোগাযোগ করতে পেরেছি যে তারা সেখানে খুব একটা ভালো অবস্থায় নেই। এই জন্য আমরা মূলত এটা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি, কারণ এটি হচ্ছে এখন তারাই বাস্তব অবস্থাটি জানেন। এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের টিএসসি থেকে 20টি ট্রাক আমরা পাঠিয়েছি। দেশের যে আক্রান্ত জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখানে ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে আপনাদের সবার সহায়তা কামনা করছি। এই শৃঙ্খলা রক্ষার্থে আমরা কিছু পয়েন্ট নির্ধারিত করেছি, যেগুলো করলে হয়তো একটু বিশৃঙ্খলাটা একটু কমবে। সেটা হচ্ছে, আপনারা এখানে ডোনেশন দিতে যারা আসছেন, ডোনেশন দিয়ে একটু কষ্ট করে সাথে সাথে চলে যাবেন, বা ডোনেশন ছাড়া অযথা এসে এখানে ভিড় করবেন না। ভিড় করলে যেটা হয়, আমাদের ভাইয়া পুরো যারা জিনিসপত্র আনা নেওয়ার কাজটা করে, এটা কিন্তু খুবই ভারী কাজ। একটা বস্তা মাথায় নিয়ে কিন্তু ভিড় ঠেলার মতো পরিস্থিতি তার থাকে না। এটা একটু আপনারা মাথায় রাখবেন। তাই অনুগ্রহপূর্বক কেউ অযথা ভিড় করবেন না টিএসসির মধ্যে, প্লিজ।